নমস্কার, আমি অরিন্দম। আপনাদের সবাইকে ফিল্ম ম্যাজিক প্রেজেন্স গল্পের আসরে স্বাগত। আমাদের এই গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের গল্পের নাম অন্য প্রেম। গল্পটি লিখেছে সৃজিতা, পরিচালনায় আমি অরিন্দম। শ্রেষ্ঠ চরিত্রে মেঘ, সোহাগ ও মেঘের মা। শুরু হচ্ছে অন্য প্রেম। মেঘ 29 বছর বয়সী একটি ডিভোর্সি মেয়ে। আকাশের সাথে 3 বছর বিয়ের পরও কোনো বাচ্চা না হওয়ায় শ্বশুরবাড়ি থেকে সবাই মিলে তাড়িয়ে দেয় মেঘকে। এখনো পর্যন্ত এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা অনেকেই ভাবি যে বিয়েটা টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু একমাত্র মেয়েদের। মেয়ে মানুষের আবার পছন্দ অপছন্দ কিসের? বড়রা ওর জন্য যেটা ভালো বুঝবে সেটাই মাথা পেতে নিলে মেয়েদের মঙ্গল আর উন্নতি হয়। কিন্তু সত্যিই কি তাই? আচ্ছা বলুন তো, কোনো মেয়ে যদি এ সব কিছু না মেনে নিজের মতো নিজের শর্তে বেঁচে সত্যিই বড় কিছু করে, তাহলে সেই ক্রেডিটটা ঠিক কার? যদিও এসব নিয়ে আলোচনা করা বিলাসিতা মাত্র। আমাদের গল্পের নায়িকা মেঘ একটু নরম আর চাপা স্বভাবেরই বটে। সেদিন ছিল 5ই মার্চ 2024। বারান্দায় দাঁড়িয়ে ছুটির দিনে আকাশে বৃষ্টি ও বিদ্যুতের আলো আঁধারি পরিবেশে জমজমাট খেলা দেখতে মগ্ন ছিল মেঘ। অতীতের স্মৃতি মেঘের মনে যেন বায়োস্কোপের রিলের মতো পুনরাবৃত হয়ে চলেছে। আর এরই সাথে চোখের কোণ থেকে সেই কঠিন নিম্নগামী অশ্রুধারা খরস্রোতার সম দুঃখ পার করে বয়ে চলেছে সেই সুরূপার মুখশ্রীর কিনারার দিকে। এমন সময় মেঘের মা এসে ডাক দেয়, মেঘ, এই মেঘ, এই মেঘ, দেখ না এই ছবিগুলো একবার। মা তুমি আবার? আবার মানে? ডিভোর্সের পরে আর 6 মাস হয়ে গেল। এভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবি তুই? বিয়েটাই কি সব মা? আর আমি তো বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে নেই, একটা চাকরিও করছি। কি সমস্যা তোমাদের? দেখো বাবু, এসব মডার্ন কথাবার্তা এখানে চলবে না। একটা ডিভোর্সি মেয়ে বাপের বাড়িতে বসে আছি, তার মুখে আবার বড় বড় কথা। তোমার এই সব দোষীপনা আমি ঘুচিয়ে দেব কিন্তু, এই বলে রাখলাম। মা তার সাথে নিয়ে আসা পাত্রের ছবিগুলো ফেলে চলে যায়। বিছানায় বসে পড়েনি। মাকে আমি কি করে বোঝাবো? উফ! এতক্ষণে মেঘের ফোনে একটা মেসেজ এসেছে। সোহাগ বলে একজন মেসেজ করেছে ওকে। কিরে, আজ আসবি তো? সেম প্লেস, 4 PM অনওয়ার্ডস। ওকে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। মেঘ আর সোহাগ টানা 5 বছর হতে যায় একসাথে অফিসে কাজ করে। তখন থেকেই ওদের মধ্যে মেলামেশা। মেলামেশা বলতে একটু বেশি আর কি। ঠিক যতটা মেলামেশা করলে তার সাথে মন খুলে সবটা বলা যায়, ঠিক যতটা মেলামেশা করলে কোনো ব্যক্তিকে নিজের বলে তকমা দেওয়া যায়, আর ঠিক যতটা মেলামেশা করলে তাকে ভালোবাসা যায়, ঠিক ততটাই মেলামেশা করে ওরা। এই সম্পর্কের কথা সোহাগ বুক চিতিয়ে বলে ঘুরে বেড়ালেও আমাদের টিপিক্যাল সমাজের চাপে মেঘ কোনোদিনই সবার সামনে স্বীকার করে উঠতে পারেনি তাদের কথাটা। আগে একবার ওর মাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু কি, তুই একটা মেয়েকে ভালোবাসিস? শোনো না মা, আমরা অফিসে একসাথে কাজ করি গো, আর আমরা দুজন দুজনকে। শোন মা, তোর মনে হয় কোনো সমস্যা হচ্ছে রে। তুই বরং কালই আমার সাথে বাবার কাছে চল, বাবা সব ঠিক করে দেবে, তুই দেখিস। বাবা বাবা তো ব্যাঙ্গালোরে আছে, আর এটা বলার জন্য বাবার কাছে যেতে হবে কেন? ফোনেই তো বলা যায়। ধ্যাৎ, আমি তোর বাবার কথা বলছি না, বাবা শ্যাম নন্দের কথা বলছি। তুই একবার চল ওনার কাছে, উনি সব ঠিক করে দেবেন, দেখিস তুই। জয় বাবা শ্যাম নন্দের জয়। মা তুমি কি পাগল? আচ্ছা ঠিক আছে, তুই না হয় আমার আর একটা কথা শোন। তুই বরং কাল আমার সাথে ডাক্তারের কাছে চল, দেখিস সব ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিত তোর কোনো সমস্যা হচ্ছে না। মা আই এম অ্যাবসলিউটলি ফাইন। তাহলে কেন এরকম ভুলভাল বলছিস বল? মা এটা কোনো রোগ বা সমস্যা নয়। যেমন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে সম্পর্ক হয়, তেমনি দুটো মেয়ে বা দুটো ছেলের মধ্যেও সম্পর্ক হতে পারে। ইটস কোয়াইট ন্যাচারাল মা। আর ঠিক তেমনই আমার আর সোহাগের মধ্যেও। থাক, অনেক বলেছো তুমি। এবার আমার একটা কথা শোনো, আগামী 1 মাসের মধ্যে আমি তোমার বিয়ে ঠিক করছি।
আর তুমিও বাকি 5টা মেয়ের মতো এই সমাজের সব নিয়ম মেনে এই বিয়েটা করবে। ব্যাস, এরপরই 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে যায় মেঘের। কিন্তু বিয়ের পর সে কোনোদিনই তার স্বামীর সাথে একটা সুস্থ বৈবাহিক সম্পর্ক কাটিয়ে উঠতে পারেনি। 3 বছর পরেও মেঘের একটিও বাচ্চা না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন নানা অপবাদ দিয়ে ওকে তাড়িয়ে দেয়। এমনকি চরিত্রহীন পর্যন্ত বলতে ছাড়েনি ওরা বেচারিকে। অতীতের বইয়ের এতগুলো অধ্যায় রিকল করতে করতে মেঘ এতক্ষণে এসে ওদের রোজকার দেখা করার জায়গা একটা ক্যাফের দরজা খুলে ঢুকেই এগিয়ে যায় ও সোহাগের দিকে। অনেকক্ষণ থেকে ওয়েট করছিস না? নো ডার্লিং, 10 মিনিট হলো মোটে এসেছি। আর কফি? 2টো এক্সপ্রেসো। বলে দিয়েছি ম্যাডাম। বাই দ্য ওয়ে, বাড়িতে কিছু বললি? অ্যাজ ইউজুয়াল। কি করব কিছু বুঝতে পারছি না রে। তুই কি আর পারবি কোনোদিনও বলতে? নাকি আর সবার মতো আমাদেরও? ক্যাফের শান্ত পরিবেশে জাপানিজ উইন্ড চার্মের আলতো টুংটাং শব্দের মধ্যেও যেন এক বিশাল ঝড় বয়ে চলেছে। কোথায় হচ্ছে এই ঝড়? কই, কোনো ঝড়ের তো লেশমাত্রও নেই। কিন্তু তাই কি, এই ঝড় আসলে মনের মধ্যে তোলপাড় করা ঝড়, একসাথে থাকার খাতিরে লড়াই করার ঝড়, একসাথে বাঁচার ইচ্ছেকে মেলে ধরার ঝড়, যেটা চলছে মেঘ আর সোহাগের মনে। কিন্তু কিভাবে শেষ হবে এই লড়াই? তারা কি পারবে সমাজের এই বাধা ধরা নিয়মগুলোকে ছুঁড়ে ফেলে একসাথে বাঁচতে? না জানি এরকম আর কতই বা মেঘ আর সোহাগ আছে, যারা কিনা বাড়ির, সমাজের আর কত কিছুরই বা চাপে একে অপরের হতে পারে না। তারা জানে না তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে, তবে তারা ভালোবাসে আর ভালোবাসবে। তাই তাদের জন্য বলতে ইচ্ছে করে, ভালোবেসে সখী নিভৃতে যতনি আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। শুনছিলেন অন্য প্রেম, মেঘ, সোহাগ ও মেঘের মায়ের চরিত্রে সৃজিতা, গানে রিনা রানা, পোস্টার ডিজাইন ডক্টর অরিন্দম ব্যানার্জি, পোস্ট প্রোডাকশন ফিল্ম ম্যাজিক প্রেজেন্টেশন, ডাইরেক্টেড বাই ডক্টর অরিন্দম ব্যানার্জি। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন।